আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী হইতে চান তাদের জন্য আমি কয়েকটি টিপস বলতেছি। আপনারা যদি এগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। আপনারা যারা 2026 সালে মাঠ করতেছেন এবং 2027 সালে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করবেন, তো আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী হইতে চান তারা এই ভিডিওটা স্কিপ করবেন না। আজকে আমি এই ভিডিওতে যতগুলো কথা বলবো প্রতিটা পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা আমার টিকটক আইডি থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা আমার টিকটক আইডিটা ফলো করে দিবেন এবং টিকটকের বায়োতে আমার ফেসবুক পেজের লিংকটি দেওয়া আছে। তো আপনারা যারা চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চান তারা আমাকে ইনবক্স করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দেওয়া হবে। সেখানে আপনাকে একদম শুরু থেকে প্রাথমিক মেডিকেল থেকে আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনাকে আমরা সাজেশন দিয়ে যাব, গাইড দিয়ে যাব। তো আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা এখনই আপনারা আমাকে ইনবক্স করুন, আমি আপনাদেরকে সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দিব। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হইতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনার ফিজিক্যাল ফিটনেস আপনাকে ঠিক রাখতে হবে। একজন সেনাবাহিনী হইতে গেলে আপনাকে সর্বপ্রথম করণীয় এটা, আপনার ফিজিক্যাল ফিটনেসের দিকে আপনাকে ফোকাস দিতে হবে। আপনার যদি ফিজিক্যাল ফিটনেস যদি দুর্বল হয় তাহলে আপনি সেনাবাহিনী হইতে পারবেন না। আপনি মাঠ পর্যায়ে গেলে সেখানে আপনি নার্ভাস হয়ে যাবেন। স্যারেরা আপনাকে দেখলে মনে করবে আপনি দুর্বল, আপনি কিছু খান না, আপনি মনে হয় 2 মাস 3 মাস পর্যন্ত কিছু খান নাই। আপনাকে সর্বপ্রথম ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে হবে, এটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে। তাহলে ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে রান করতে হবে। প্রতিনিয়ত আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করতে হবে? রান করতে হবে। এরপর আপনি পুশ আপ দিতে হবে, রিস আপ দিতে হবে। বুক ডাউন আপনারা জানেন এটা পুশ আপ, রিস আপ, সিট আপ, এগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে। এরপরে আপনি প্রতিনিয়ত যদি আপনি দৌড় না পারেন আস্তে আস্তে আপনি অল্প অল্প করে দিবেন, সমস্যা নাই। একদিনে তো আপনি সম্পূর্ণ কিছু কমপ্লিট করতে পারবেন না, আপনি তো একদিনে বড় হন নাই, আপনি কি আস্তে 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 বড় হয়েছেন। একদিনে তো সবকিছু করা সম্ভব না। আর আপনারা যারা পারেন না, পুশ আপ পারেন না, আপনারা কিভাবে সঠিক নিয়মে পুশ আপ দিবেন ওইটি নিয়ে আমি আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে একটি ভিডিও দিব। আপনারা প্রতিনিয়ত প্রথম দিন আপনারা 2টা দিবেন, 3টা দিবেন, 4টা দিবেন, 5টা দিবেন। আমি এক সময় একটা দিতে আমার অনেক কষ্ট হয়ে যেত। ইনশাল্লাহ এখন যদি আমাকে বলেন আমি 50টা 100টা পর্যন্ত পুশ আপ দিতে পারি, বুঝছেন? এটা আপনি একদিন হবে না, আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ এক পর্যায়ে দেখবেন যে আপনিও আমার মতন 50টা 60টা 70টা প্লাস আপনি পুশ আপ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সেনাবাহিনীতে আপনাকে সর্বপ্রথম ফোকাস দিবে কোথায়? আপনি যখন মাঠে প্রবেশ করবেন তখন আপনার ফিজিক্যাল ফিটনেসটা ফিট আছে কিনা ওইটাতে আপনাকে ফোকাস দিবে স্যারেরা। পরে আপনাকে পুষ্টিকর খাবার খাইতে হবে। তো সেগুলো তো আপনারা জানেন পুষ্টিকর খাবার কি কি, আপনারা সেগুলো মেনটেন করে চলবেন। আর প্রতিনিয়ত আপনারা রুটিন মেনটেন করে চলবেন। ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখি যখন আপনারা সেনাবাহিনীর মাঠে যাবেন আর সেনাবাহিনীর মাঠে যখন প্রবেশ করবেন তখন আপনাকে কি মেনটেন করতে হবে? ডিসিপ্লিন। ডিসিপ্লিন মেনটেন করে আপনি ওইখানে থাকতে হবে, স্যাররা যেটা বলে ওইটা আপনি মানতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনি স্যারদের চোখে পড়ে যাবেন, আপনাকে কখনো নিবে না। আপনি যদি স্যারদের সাথে কোনো বেয়াদবি করেন তাহলে আপনাকে কখনো সেনাবাহিনীতে এলাও করবে না। স্যাররা দেখবে আপনার কি ভদ্রতা, আপনি সেখানে কিভাবে ভদ্রতা বজায় রাখছেন সেটি আপনাদেরকে যখন আপনারা মাঠে প্রবেশ করবেন তখন থেকে কিন্তু আপনাদেরকে চোখে চোখে রাখবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা যখন মাঠে যাইবেন তখন স্যারদের সাথে কোনো বেয়াদবি করবেন না, স্যাররা যেটা বলে ওইটা আপনারা ফলো করবেন, যেটা করতে বলবে সেটা করবেন, আর যেটা নিষিদ্ধ করবে সেটা আপনারা করার দরকারও নেই। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি ফিজিক্যাল ফিটনেসের দিকে ফোকাস দেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। আর অনেকে জানতে চেয়েছে সেখানে আপনাদের রিটেনে কোন কোন সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্ট থেকে আপনাদের পরীক্ষা হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশ্নগুলো তেমন কঠিন আসে না, এখানে 4, 5, 6, 7 থেকে প্রশ্নগুলো করা হয়। এখানে বাংলা, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান, এখানে আপনাদের পরীক্ষা হবে। অনেক সময় 50 মার্কের বা 100 মার্কেরও হয়ে থাকে, বেশিরভাগ 50 অথবা 45 মার্কের পরীক্ষা হয়। তো আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সবকিছু কার্যক্রম একদিনে হয়ে যায়। একদিন আপনার সবকিছু দেখবে, আপনার ফিজিক্যাল ফিটনেস দেখবে, এরপর ভাইবা, রিটেন, মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, প্রাথমিক মেডিকেল, সম্পূর্ণ কিছু একদিনে ক্লোজ করে দেন। তো ওই দিন যদি চাকরি হয় তাহলে আপনাদেরকে বলে দেবে। তো আশা করি বুঝতে পারছেন।